থাকতে চান, কিছু মানুষ সবসময় আলোচনা থাকাটা পছন্দ করে। আলোচনা থাকতে এই জন্য পছন্দ করেন যে ভাই তো একটা দলের সেক্রেটারি ছিলেন, তো এখন সে দল থেকে জয়েন করে, তো সে দল থেকে ত্যাগ করে এমপি হওয়ার লোভে গেছেন বিএনপিতে। বিএনপির এখন হচ্ছে যে কোনো পোস্ট পদবি নাই, এখন নিজের দলেরও নাই। তো সেই হিসেবে তো ভাই সবসময় আলোচনায় একটু থাকতে হবে কোনো না কোনো ভাবে। তো সেই হিসেবে ভাই আলোচনায় থাকতে চান। আসলে ইদানিং তো মানে খুব ভাইরাল আলোচক আমাদের রাশেদ ভাই। না ভাইরাল কেন, আমি তো যৌক্তিক কথা বলছি ভাইরাল ভাই। আলোচক এবং সবসময় মানে আলোচনায় থাকতে চান, কিছু মানুষ সবসময় আলোচনা থাকাটা পছন্দ করে। আমি যে কথাগুলো বললাম মাহফুজ ভাই, একটা কথা কি মিথ্যা আপনি বলেন তো? আমি একটু বলি, আমি একটা মিথ্যা বলেছি? আমি একটু বলি আপনাকে কিন্তু আমি কোনো বাজে কথা বলি নাই। আলোচনা থাকতে, ইউ আর এ জেন্টলম্যান। আলোচনা থাকতে এই জন্য পছন্দ করেন যে ভাই তো একটা দলের সেক্রেটারি ছিলেন, তো এখন সে দল থেকে জয়েন করে, তো সে দল থেকে ত্যাগ করে এমপি হওয়ার লোভে গেছেন বিএনপিতে। তো বিএনপিতে গিয়ে আমি শেষ করতে ভাই, আমাকে শেষ করতে দেন, আমাকে বলতে দেন, আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন, আমি শেষ করি, তারপর আপনি বলেন। অনেকক্ষণ তো বলছেন। তো সেই দলে গেলেন, এমপি হওয়ার চেষ্টা করলেন, তো হইতে পারলেন না, তৃতীয় হয়েছেন। যাই হোক, এরপরে ভাই হচ্ছে যে এখন তো বিএনপির কোনো পোস্ট বাইরে, এখন বিএনপির এখন হচ্ছে যে কোনো পোস্ট পদবি নাই, এখন নিজের দলেরও নাই। তো সেই হিসাবে তো ভাই সবসময় আলোচনায় একটু থাকতে হবে কোনো না কোনো ভাবে। তো সেই হিসাবে ভাই আলোচনায় থাকতে চান, এটাকে আমি খারাপ চোখে দেখি না, আলোচনায় থাকবো। কিন্তু ভাই, হ্যাঁ, আমি কথাগুলো উত্তর দিচ্ছি। এখন ভাই হচ্ছে যার মানে ভাই তো সবচেয়ে যোগ্য বাংলাদেশে এখনকার হয়তো বা দৃষ্টিতে, কারণ হচ্ছে জামাত সবচেয়ে অযোগ্য এবং ভাইরা হচ্ছেন সবচেয়ে যোগ্য। এবং ভাই সবচেয়ে মানে মূল্যায়ন করেন জামাতের কোনো যোগ্যতা নাই, কোনো দক্ষতা নাই, সবকিছু হচ্ছে যে এখন হচ্ছে যে ভাইদের উদাহরণ দিচ্ছে। আমির হামজা যে বলেছেন 200 কোটি 600 কোটি বাজেটের কথা বলেছেন, 6000 কোটি বাজেট, এই কথাগুলো কি আসলে বোঝা যায়? এই কথাগুলো বোঝা যায়, এই কথাগুলো ভাইয়ের দলের সাবেক দলের যিনি হচ্ছে যে প্রধান কি নুরুল হক নূর, উনি সংসদে দাঁড়িয়ে বা যখন একটা প্রস্তাবনা উপস্থাপন করতে গিয়ে কতবার ভুল করছেন, স্পিকার তাকে কি ভাষায় সংশোধন করছে, তো আমরা কি বলবো যে উনি অযোগ্য, অদক্ষ? কোন একটা শব্দ বা কোন একটা ভুল সেন্টেন্স বললে ওটার সাথে সাথে আপনি বলবেন যে উনি হচ্ছে যে অযোগ্য, অদক্ষ? তো তাকে সংসদে না, তাকে আমাকে শেষ করতে হবে, আমাকে কথা শেষ করতে দেন। তো তাহলে এটাকে আমরা কি ভাষায় বলবো? তা আপনি জামাত ইসলামীকে মূল্যায়ন করার, জামাত ইসলামীকে বুঝার মতো যোগ্যতা থাকতে হবে। মানে একজন লোককে আপনি যখন বলবেন, কথা বলবেন, আপনি এক সময় তো ওনারা বলছেন, ওনাদের কিছু আলোচক ওই যে নির্বাচন আগে জামাতের অর্থমন্ত্রী কি হবে, জামাত আসলে দিতে পারবে কিনা, এই করবে কিনা, সে করবে কিনা, অনেক টেনশন ওনাদের জামাতকে নিয়ে। তো এখন জামাত ইসলামী যখন একটা বাজেট দিয়েছে, বাজেট দিয়ে বিএনপি যেখানে 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছে, জামাত সেখানে এটা পূর্ণাঙ্গ বাজেট দিয়েছে, সেখানে 8,39,505 কোটি টাকার একটা প্রস্তাবনা ছায়া বাজেট দিয়েছে। এবং সে বাজেটে যা বাংলাদেশের এনবিআর এর কর্মকর্তা চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, তারপর হলো যে আপনার ওয়ারেসুল করিম, এবং হচ্ছে যে আমাদের ডক্টর মোশাররফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ব্যাংকিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তারপর আমেরিকান ইউনিভার্সিটির টিচার ডক্টর নকিবুর রহমান, তারপর হচ্ছে যে আমাদের বাংলাদেশের একটা প্রতিষ্ঠান ইবনে সিনা, এবং হচ্ছে যে এআইটি ফার্ম, আমাদের যিনি এমপি মিলন, সাইফুল আলম খান মিলন, অনেক বড় বড় স্কলাররা এই বাজেটটা নিয়ে কাজ করেছেন এবং একটা ছায়া বাজেট দিয়েছেন। আমি তো ভাবছিলাম যে রাশেদ ভাই আজকে একটা ধন্যবাদ দেবে, বা রাশেদ ভাই বিএনপির পক্ষ থেকে একটা ধন্যবাদ দেবে যে বাংলাদেশের 13শ জাতীয় সংসদ এখন চলমান আছে, সে 13শ জাতীয় সংসদে এই প্রথম কোন একটা বিরোধী দল একটা ছায়া বাজেট পেশ করছে, এবং সেটা জামাত ইসলামী। জামাত ইসলাম না, আমি বলছি যে জামাত ইসলাম বিরোধী দল এখন এই ইয়াতে প্রথম। এর আগে এইভাবে হয় না, এর আগে এটা মানি না সেটা মানি না, এটার জন্য একটা হরতাল, অবরোধ, আন্দোলন, জ্বালাও পোড়াও এগুলো হয়েছে। কিন্তু ভাই বললেন জামাত ইসলামের কোনো বিরোধিতা মানে হচ্ছে যে ভিন্ন প্রস্তাব দেয়া, আসলে মানে চোখ যদি বন্ধ করে রাখেন প্রলয় তো কি হয় না, বন্ধ হয় না। এবং বাইরের চোখটা খোলা থাকা দরকার, যা আপনি দেখেছেন, জাতি দেখেছে। জামাত ইসলামী বাংলাদেশে যখন তেল সংকট
লাইনের পর হাজার হাজার কিলোমিটার মানুষ রাস্তায় ঘুমায় তেলের জন্য, যখন বেহাল অবস্থা, সেই সময় জামাত ইসলামী রাজনীতি করে নাই, সেখানে সংসদে দাঁড়িয়ে প্রস্তাবনা দিয়েছে এবং সরকারি দল সেই প্রস্তাবনা মেনে নিয়ে কমিটি গঠন করেছে। কমিটি গঠন করে কাজ করার পরে সেইটা বন্ধ হয়েছে। জামাত ইসলামী আপনি দেখেছেন ভাই, মানে সংসদও দেখেন না, বা হচ্ছে যে মানে স্পিকারের চেয়ে ভাই বেশি মানে হচ্ছে যে বেশি যোগ্য দক্ষ ভাই। ওখানে স্পিকার বলছে যে আমি এই প্রথম দেখলাম সংসদে একটা বিরোধী দল সুনির্দিষ্ট প্রস্তাবনা দেয়, বিকল্প প্রস্তাব পেশ করে। এর আগে কখন আমি আমার এই 7 বার আমি সংসদ সদস্য আমি কখনো এটা দেখি নাই। তো ভাই এগুলো কিছুই দেখেন না। আমি বললাম না প্রথম থেকে ভাই কিছু শব্দ বলে বা সবসময় আলোচনায় থাকতে চান, আলোচনা থাকাটা ওনার জন্য এখন জরুরি, এই জন্য উনি মানে ওই রকম শব্দ ইউজ করেন। আমি কথার উত্তর দিছি, আপনি হয়তো ভালো করে বুঝার চেষ্টা করেন। আমি আগে যেগুলো বলছি আপনি আগে যেগুলো বলছি আপনি আমাকে বলতে দেন। আপনি বাজেট নিয়ে কথা আসছে, আপনার ওই নির্বাচনের আগের কথাকে এখন টানে নিয়ে আসতেছেন। আপনি এখন এখন চলতেছে কি, এটা কি শরিয়া সম্মত? শীতকালে গরম মানে আলোচনা আপনারা ক্ষমতায় গেলে কি এই শরিয়া আইন বাস্তবায়ন করবেন যে রোজা এবং পূজা? আপনি বলেন আমাকে তার বিরুদ্ধে কোনো সকজ নোটিশ দিয়েছে? না, আপনারা যে বলেন জামাতে কোনো জবাব দিতে আছে? বলে নাই না, জামাতে কোনো জবাব দিতে আছে? আমি তো বললাম। আচ্ছা, জবাব দিতে থাকলে এই আমির হামজা কি এমপি থাকতে পারে? কথা বলতে দেন, আপনার কথা বলেন। আমির হামজারে নিয়ে আপনি অনেক সমালোচনা করতে পারেন, আপনার বা সমালোচনা করার ইয়ে আছে। আমির হামজা যে কোনো জায়গায় দাঁড়াক আর রাশেদ ভাই যায় দাঁড়াক, দেখেন মানুষ দল কিভাবে নামে। আমির হামজা মানুষ যাবে না বলছেন, হ্যাঁ যায় দাঁড়াক না রাশেদ ভাই, এরপর হচ্ছে যে আমি বলি আমির হামজা আপনি উনি টেবিলের উপর দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, এটা নিয়ে ব্যাপক ওনার সমালোচনা। যখন তারেক রহমান টেবিলের উপর দিয়েছেন তখন এটা হলো যে ভদ্রতা, নম্রতা। আমি মনে হয় এরকম যদি হয়, মাহফুজ ভাই আমি আপনার কাছে আবার আসবো অন্য প্রশ্ন নিয়ে, একটু যেতে চাই করার সময় রাশেদ খানের কাছে। রাশেদ খান, কালকে লালদিঘিতে, চট্টগ্রামে লালদিঘিতে একটা সমাবেশ, আমার একটা বিষয় আপনি বলতে দেন নাই। আমাদের প্রধানমন্ত্রী এই যে অনেক যোগ্যতার আমির হামজার কথা বললেন, এর কথা বললেন, রাশেদ ভাইয়ের এখনকার দলের প্রধান বা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কারণে বাংলাদেশ যে আজকে জায়গায় জায়গায় যে অপমানিত হচ্ছে, লজ্জিত হচ্ছে, ভুয়া ফটো কার্ডের উপর নির্ভর করে উনি প্রধানমন্ত্রী যদি বক্তব্য দেয়, জামাত ইসলামী যে বাজেটের প্রতিবাদ যে মিছিল করেছে এই বাইতুল মোকাররম থেকে, আমরা তো সেখানে ছিলাম, সেইখানকার ব্যানারে কি লেখা আছে, লুটতরাজ এবং লুটপাটের বাজেটের প্রতিবাদে বিক্ষোভ। আর ওনারা বললেন যে সিগারেট এবং মদের দাম কমানোর উপর দিয়ে মিছিল। তাহলে এই যে একটা ফটো কার্ড কেউ একজন সাফাই দিল, সেটার উপর বক্তব্য দিয়েছেন। উনি কুমিল্লা গিয়ে ভিজিট করেন, উনি ইয়াতে গিয়ে যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে গিয়ে মানে হচ্ছে মেডিকেল কলেজ করেন, যেখানে হচ্ছে যে ভুট্টা চাষ হয় সেখানে ভুট্টা চাষ করেন। ওনার বক্তব্যগুলো তেমন মানুষ হাসাহাসি করতেছে। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার কারণে বাংলাদেশ আজকে অপমানিত হচ্ছে, আমরা মাথা নত হয়ে যাচ্ছে। ওনার পাশে এই যে রাশেদ ভাইদের মতো এরকম যদি উপদেষ্টা বা এরকম নেতারা থাকে, তাহলে তো এর চেয়ে ভালো কি হবে, এর চেয়ে খারাপ পরিস্থিতি।